আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে। ওকে, চলো আজকে আমরা ইউনিট 14 এর লেসন 2 এর উপরে যে প্যাসেজটি পড়িয়েছিলাম সেটার উপরে এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে তোমরা যারা ক্লাস করেছো আশা করি কোনো সমস্যা নেই। এর পরবর্তী অংশগুলো নিয়ে যদি আলোচনা করি, দেখো সেট 1 এ কি রয়েছে। সেট 1 হচ্ছে এমসিকিউ এর যে অংশগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি একটু খেয়াল করো, প্রশ্নগুলো দেখো। দ্য মেইন টাইপস অফ এনার্জি সোর্সেস, মেইন টাইপস কয়টা? দুইটা, রিনিউয়েবল আর নন রিনিউয়েবল, দাগাও। ওকে, তারপরে কি? হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সট্রিম। এক্সট্রিম শব্দের অর্থ কি? এক্সট্রিম মানে হচ্ছে সর্বোচ্চ বুঝায়, ব্যাপক বুঝায়। হ্যাঁ, এক্সট্রিম মানে হচ্ছে সর্বোচ্চ বা ব্যাপক। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ইমেন্স বা হচ্ছে ব্যাপক, অনেক বেশি পরিমাণ বোঝায়। ওকে, উই শুড ইউজ রিনিউয়েবল এনার্জি বিকজ, রিনিউয়েবল এনার্জি কেন ব্যবহার করা উচিত? কারণ এটা কখনো শেষ হয়ে যাবে না, তাহলে নেভার রান আউট। ওকে, হোয়াট ক্যান বি ট্র্যাপড অ্যাজ জিওথার্মাল এনার্জি, কোনটি? হোয়াট ক্যান বি ট্র্যাপড, আচ্ছা, হোয়াট ক্যান বি ট্র্যাপড অ্যাজ জিওথার্মাল এনার্জি, জিওথার্মাল এনার্জি হিসেবে কোনটাকে আটকানো যেতে পারে? আমরা কি দেখেছিলাম? স্টিম অ্যান্ড হট ওয়াটার না, যেটা সমুদ্রের গভীরে থাকে। সমুদ্রের গভীরে থাকে না, সমুদ্রের গভীরে না, যেটা মূলত তোমার ভূগর্ভস্থে থাকে, তাই না? সেটাকে মূলত আমরা কি করতে পারি? সেটাকে আমরা আটকাতে পারি। ওকে, তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ক্যান বি বার্ন টু প্রডিউস ইলেকট্রিসিটি, কোন গ্যাসগুলোকে মূলত পোড়ানো যেতে পারে? কোনটি? আমরা জানি হাইড্রোজেনকে পোড়ানো হয়, তাই না? ইলেকট্রিসিটি আবিষ্কারের জন্য বা ইলেকট্রিসিটি উৎপন্ন করার জন্য হাইড্রোজেনকে পোড়ানো হয়। দ্য ওয়ার্ড রিলাই রেফার্স টু, রিলাই মানে নির্ভর করা, কোথায় আছে দেখো? অ্যাসিড সহায়তা করা, সেপারেট ইউনাইট মানে হচ্ছে একত্রিত করা। আমরা জানি ডিপেন্ড করা, নির্ভর করা, রিলাই অন মানে নির্ভর করা, ডিপেন্ড অন মানে নির্ভর করা, তাই না? কনজাম্পশন অফ ফসিল ফুয়েলস, কনজাম্পশন অফ ফসিল ফুয়েল, কনজাম্পশন মানে কি? প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ব্যবহার। আমরা যখন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাই তখন সেটাকে বলা হচ্ছে ভোগ করা, অতিরিক্ত ভোগ করা। কনজাম্পশন অফ ফসিল ফুয়েলস, এই যে আমরা ফসিল ফুয়েলস যে ব্যবহার করছি অতিরিক্ত পরিমাণে, মানে অনেক বেশি পরিমাণে ব্যবহার করছি, এটার কারণে কি হচ্ছে? আমরা জানি ড্যামেজেস দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে? পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশকে রক্ষা করে না, কোনো সমস্যার সৃষ্টি করছে না, না। ইজ আনলাইকলি টু লিড আস টুয়ার্ডস এ ক্রাইসিস, মানে অন্যান্য সমস্যার মতো আমাদেরকে কি করছে না? ক্রাইসিস বা সংকটের দিকে ঠেলে দিচ্ছে না। এই যে আনলাইকলি মানে মতো না, অন্য সবার মতো না, মানে অন্যরা যেভাবে ঠেলে দিচ্ছে সে সেভাবে ঠেলে দিচ্ছে না। এর মধ্যে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, এই জন্য এটা কারেক্ট অ্যান্সার হবে না। ওকে, ও নিজে বলছে না, আমরাও বলছি না। ওকে, দ্য ওয়ার্ড রিলাই স্ট্যান্ড ফর ইন দ্য প্যাসেজ, স্ট্যান্ড মানে কি? অবশ্যই নির্ভর করা, তাহলে স্ট্যান্ড হচ্ছে এই যে নির্ভর করা, ডিপেন্ড হবে। ওকে, তারপরে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন হেল্প টু ফর্ম, হাইড্রোজেন এবং অক্সিজেন যে রয়েছে হেল্প টু ফর্ম, এটি কি গঠন করতে সাহায্য করে? হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করে? আমরা জানি পানি তৈরি করে। এখন এখানে তো পানি নাই, পানির আরেকটা রূপ হচ্ছে আইস বা বরফ। ঠিক আছে, এই জন্য আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এখানে কি? বরফ। ওকে, তারপরে আমরা কি দেখতে পারি? এখানে যদি জলীয় বাষ্প আসতো, হ্যাঁ, এখানে যদি বাষ্প আসতো, স্টিম আসতো, সেটাও আমরা দাগাতে পারতাম। হুইচ এনার্জি ইজ নট রিলেটেড উইথ দ্য সানলাইট, নিচের কোন শক্তিটি সানলাইটের সাথে মানে সম্পৃক্ত না? এখানে সানলাইট বা সূর্যের আলো, জিওথার্মাল এনার্জি, তারপরে হচ্ছে অয়েন্ড এনার্জি, হাইড্রো ইলেকট্রিক এনার্জি, আর হচ্ছে ওশান এনার্জি। আমরা একটু খেয়াল করি, এখানে আমরা সাধারণত সানলাইট, সূর্যের আলোর সাথে বাতাসের সম্পর্ক আছে, কারণ সূর্যের আলো, সূর্যের তাপ বাতাসকে প্রবাহিত করে, এটার মাধ্যমে একটা সময় কি পানি উৎপন্ন হয়। হ্যাঁ, ওই যে পানি বাষ্প হয়ে উড়ে যায়, সেটা আবার কি হয়? ডাউনহিল, পাহাড় বেয়ে নেমে আসে, সেখান থেকে আবার কি, যদি এই পানির গতিকে যদি কি করা টারবাইন দিয়ে ক্যাপচার করা যায়, ট্র্যাপ করা যায়, তাহলে সেখানে হাইড্রো ইলেকট্রিক উৎপন্ন হয়, সেটাও কিন্তু আমরা দেখেছি। আবার ওশান এনার্জি, সানলাইটের সাথেও কিন্তু ওশান এনার্জি সম্পর্ক আছে, কারণ সূর্যের তাপ সেটা ওশানের মধ্যে, সমুদ্রের পৃষ্ঠের উপরে এবং নিচের অংশের একটা তাপমাত্রা পার্থক্য তৈরি করে। কিন্তু জিওথার্মাল এনার্জি মানে এক কথা ভূতাপীয় শক্তি, সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগে রয়েছে, যেটার সাথে সূর্যের আলোর কোনো সম্পর্ক নেই। তাহলে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এটা। হুইচ ইজ নট আ রিনিউয়েবল এনার্জি, নিচের কোনটি কি নয়? নবায়নযোগ্য শক্তি নয়। তাহলে নবায়নযোগ্য শক্তি হচ্ছে শক্তি নয়, নবায়নযোগ্য নয়, মানে যেটা একটা সময় শেষ হয়ে যাবে। তাহলে আমরা মূলত জানি ফসিল এনার্জি রয়েছে, যেটা ফসিল, হ্যাঁ, ফসিল মানে জীবাশ্ম শক্তি, এটা একটা সময় শেষ হয়ে যাবে, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, হোয়াট উইল নট ইভেনচুয়ালি, অবশেষে মানে একদম পরিণামে, একদম শেষ পর্যায়ে গিয়ে কোনটি রান আউট হবে না? কোনটি শেষ হবে না? আমরা জানি সোলার পাওয়ার কখনোই শেষ হবে না। ওকে, তারপরে
হোয়াট সেফ এনার্জি রিসোর্স শুড বি পিপল ইউজ, তাহলে মানুষের উচিত কোন শক্তিটা মানে নিরাপদ শক্তিকে ব্যবহার করা, মানুষের কোন নিরাপদ শক্তি ব্যবহার করা উচিত, অবশ্যই যেটাকে তৈরি করা যায় সেটা ব্যবহার করা উচিত, তাই না? তো এই যে বায়ো এনার্জি যেটা আছে এটা নিয়ে কোনো কথা বলা হয় নাই, তার জন্য আমরা এটাকে দাগাইতে পারতেছি না। এখানে সোলার এনার্জি এটা কিন্তু রিনিউয়েবল এনার্জি, এই জন্য আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এখানে শুড নাকি শুড নট এটা খেয়াল করবা। যদি শুড থাকে তাহলে এই যে তোমার সৌরশক্তিকে এখানে দাগিয়ে দিবে। সৌরশক্তিটাই হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটাকে নতুন করে তৈরি করা যায়, সহজেই রিপ্লেনিশ হচ্ছে। আর রিপ্লেনিশ শব্দের অর্থ কি? যে রিপ্লেনিশ শব্দের অর্থ হচ্ছে যেটা সহজে কি, আচ্ছা অপোজিট মিনিং কি, রিপ্লেনিশের অপোজিট মিনিং কি? তাহলে আমরা সাধারণত জানি রিপ্লেনিশ শব্দের অর্থ হচ্ছে কি ঘাটতি পূরণ করা, মানে কি ভরে যাওয়া, হ্যাঁ ভরাট হওয়া। আর ভরাট হওয়া এর বিপরীত কি? খালি হওয়া। অবশ্যই এটা কারেক্ট অ্যান্সার হবে। যেটা এইটার থেকে অ্যান্সার সবগুলো পড়ে অ্যান্সার খোঁজাটা বোকামি। তুমি আগে পড়বা, পড়ার সাথেও যে তুমি ওইখানে যাবা, প্রথমে যাবা হচ্ছে ভোকাবুলারিতে, ভোকাবুলারি ওই সম্বন্ধে কিছু বলা হয়েছে, কিছু মাথায় আসলে সেটা দেখে আগে খুঁজবা, নাই তারপরে দেখবা প্যাসেজের সম্বন্ধে বলা হয়েছে নাকি, প্যাসেজ যদি থাকে তারপরে মিলানোর পর দেখবা এখানে আছে নাকি। এই দুইটার মধ্যে আশা করি পাওয়া যাবে, কিন্তু এই দুইটা প্রশ্নের পরেও যদি না পাওয়া যায় তারপরে তোমরা অপশন দেখবা, এটা আমার কাছে বেটার মনে হয়। ওকে, রিনিউয়েবল এনার্জিস আর রিলেটেড, তাহলে এখানে রিনিউয়েবল এনার্জি যেগুলো রয়েছে এগুলো সম্পর্কিত। রিনিউয়েবল এনার্জি অবশ্যই কোথা থেকে আসে? সূর্য থেকে আসে, তাহলে সূর্যের সাথে সম্পর্কিত। বলতে পারো যে স্যার এখানে সূর্যের মতোই তো চাঁদ কাজ করে, না, এখানে সূর্যটা চাঁদকে কি করতেছে? চার্জ করতেছে, চার্জ করার পরে মুনটা কাজ করতেছে, সূর্য কাজ করতেছে। এখানে রিনিউয়েবল এনার্জিকে মানে রিলেটেড টু, এটা মূলত কি আসে থেকে বা হচ্ছে কার সাথে সম্পর্কিত? সূর্যের সাথে সম্পর্কিত। সূর্য নাই মানে রিনিউয়েবল এনার্জির মানে শুধুমাত্র ভূতাপীয় শক্তি ছাড়া বাকি সবগুলো শক্তির ক্ষেত্রে সূর্যের প্রয়োজন রয়েছে। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং রেফার্স টু রিনিউয়েবল এনার্জি, নিচের কোনটি দ্বারা রিনিউয়েবল এনার্জিকে বোঝায়? এই যে কোনটা, এই যে সোলার এনার্জি রিনিউয়েবল এনার্জি, শেষ। তারপরে ফ্লোস অফ ডাউনহিল রেইন ওয়াটার ক্যান বি ইউজড, তাহলে এখানে মূলত ফ্লোস অফ ডাউনহিল, এই যে দেখো যে এই যে পাহাড় বেয়ে আসা যে পানিটা, যে রেইন ওয়াটার বৃষ্টির পানি, এটা কেন ইউজ করা যায়, কী হিসাবে ইউজ করা যায়? দেখো এখানে হাইড্রো ইলেকট্রিক জেনারেশন, ড্রাইভিং মোটর ভেহিকল, হুইলিং মিলস অ্যান্ড ফ্যাক্টরি, হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। আমরা এখানে কিভাবে ব্যবহার করতে পারি বলো? আমরা মূলত দেখেছি যে যখন বয়ে চলে আসে নিচের দিকে আসে তখন তার মধ্যে একটা, সেটা হচ্ছে কি পানি না, পানির মধ্যে হাইড্রোজেন থাকে এবং সেখান থেকে আমরা মূলত বিদ্যুৎ উৎপন্ন করি, তার মানে ইলেকট্রন মানে ইলেকট্রিক এনার্জি উৎপন্ন হয়, তাহলে দুইটা মিলে হয়ে যায় হাইড্রো ইলেকট্রিক। এজন্য আমাদের এখানে শক্তিটার নাম কি হবে? হাইড্রো ইলেকট্রিক জেনারেশন। হ্যাঁ, এই মানে জেনারেশন, হাইড্রো ইলেকট্রিক শক্তি জেনারেশন মানে উৎপাদন, এই শক্তি, এই যে হাইড্রো ইলেকট্রিক শক্তি উৎপাদনের জন্য এটাকে ব্যবহার করা হয়। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইভাপোরেট? ইভাপোরেট মানে কি? বাষ্পায়িত করা, না বাষ্প হয়ে উড়ে যাওয়া, তাই না? টার্ন ইনটু ভ্যাপার, টার্ন ইনটু ভ্যাপার বা হচ্ছে কি এক্সচেঞ্জ ইনটু ভ্যাপার, এটা বলা যায়। তাহলে এখানে কালেক্ট মানে সংগ্রহ করা, আর একটা কি ডিহিউমিডিফাই মানে কি? ইভাপোরেট মানে উড়ে যাওয়া, তাহলে বাতাসের মধ্যে থেকে, মানে এক কথায় বাতাসের, আচ্ছা এখানে ক্লোজেস্ট মিনিংয়ের কথা বলছে, তাই না? ইভাপোরেট মানে হচ্ছে উড়ে যাওয়া, তাহলে যেখানে পানি আছে মানে ওটা সিক্ত বা ভেজা, আর্দ্রতা বেশি, একটা পাত্রের মধ্যে যদি পানি থাকে বা আমার শরীরে যতটুকু ধরো পানির পরিমাণ আছে সেটা একটা সুস্থ অবস্থায় আছে। এখন আমাদের শরীর থেকে যদি বের হয়ে জলীয় বাষ্প হয়ে চলে যায় তাহলে আমাদের শরীরে কি হলো? পরিবেশে বাড়লো, ঠিক আছে, আমার যেখানে ছিল সেটার সাথে সম্পর্ক চিন্তা করো। আমার শরীর থেকে কি হলো? বাষ্প চলে গেল, তার মানে কি বাষ্প চলে যাওয়া মানে কি আর্দ্রতা কমে গেল, তাই না? এই জন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে ডিহিউমিডিফাই। তোমরা এটার ব্যাপারে আরও বেশি সিনোনিম পড়বা, ইভাপোরেটেড সিনোনিম অনেক 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 বেশি করে পড়বা। এই ধরনের প্যাসেজ যদি আসে একদম গুলাই খেয়ে ফেলবা, যাতে পরীক্ষার হলে আসলে তোমরা এটা অ্যান্সার করতে পারো। আর রান আউট দ্বারা কি বোঝাচ্ছে? রান আউট একটা ফ্রেজ, একাধিক ওয়ার্ড একসাথে বসলে সেটাকে ফ্রেজ বলে। আর এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? রান আউট মানে ফুরিয়ে যাওয়া, একদম শেষ হয়ে যাওয়া, এই যে ফিনিশ। এখানে পজ মানে হচ্ছে থেমে যাওয়া, পরবর্তীতে আবার শুরু হওয়া, তা না। ফিনিশ মানে একদম শেষ হয়ে যাওয়া, লিমিটেড, যেটা ভ্যানিশ বলা যায়, অদৃশ্য, শেষ হয়ে যাওয়া। হাইড্রোকার্বন ইজ, হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বন। এটা দেখো হাইড্রোজেন এবং কার্বন যেটা, এটা কিন্তু আমরা দেখতেছি হাইড্রোজেন এবং কার্বন কোথায় থাকে? আমরা হাইড্রোজেন এবং কার্বনকে তোমার জীবাশ্ম জ্বালানির মধ্যে হয়তো পেয়েছিলাম, তাই না? কোথায় পেয়েছিলাম? জীবাশ্ম জ্বালানির মধ্যে। এগুলো নতুন করে তৈরি করা যায় না, এজন্য যত প্রকার হাইড্রোকার্বন আছে এগুলো সবই নন রিনিউয়েবল এনার্জি। এক কথা পেট্রোলিয়াম গ্যাস, তারপর হচ্ছে কোল, এগুলোর মধ্যে থাকে।
তো এগুলোতে একটা সময় শেষ হয়ে যাবে, নতুন করে তৈরি করা যাবে না। এর জন্য হাইড্রোকার্বন হয়ে যাবে হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। তো শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো, যে হাইড্রোকার্বনের যে কথা বলা হয়েছে, হ্যাঁ, হাইড্রোকার্বন সম্বন্ধে যেটা বলা হয়েছে সেটাতে একটু খেয়াল করবে যে হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যেটা তৈরি হয় সেখান থেকে কিন্তু আসছে। উপরে পড়ানোর সময় দেখিয়েছিলাম কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হয় যে এটা হচ্ছে তোমার নন রিনিউয়েবল এনার্জি। সেটা কখনোই আর নতুন করে তৈরি করা যায় না, শেষ মানে শেষ, এটাই হচ্ছে সেটা। পার্টলি রিনিউয়েবল মানে কি, সামান্য পরিমাণ হয়তো কি করা যায়, তৈরি করা যায়, একটুকু তৈরি করা যায় না। রিনিউয়েবল মানে হচ্ছে তৈরিযোগ্য, এটা কখনোই তৈরি করা যায় না। নান অফ দেম মানে কখন, এগুলার কোনটাই একটা হবে না। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে নন রিনিউয়েবল, মানে হচ্ছে তোমার নতুন নবায়ন অযোগ্য একটি শক্তি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা এমসিকিউ অংশটুকু শেষ করে ফেলেছি। আশা করি তোমাদের সমস্যা নেই। কিছু প্রশ্ন আছে যেগুলো সরাসরিভাবে তোমার বইয়ে দেয়া নেই, একটু মাথা খাটিয়ে বা হচ্ছে সরাসরি প্যাসেজ থেকে বের করতে পারবা না, মাথা খাটিয়ে বা মুখস্থ রাখতে হবে এক কথা। সেই প্রশ্নগুলো তোমাদেরকে মার্ক করে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। পড়ার সময় যেগুলো দেখবে, ও আচ্ছা বইয়ে তো এরকম পড়ছিলাম, অ্যান্সারে তো এরকম দেখতেছি, আচ্ছা এটা এরকম হয়েছে, তার মানে ওইটা নোট করে লিখে রাখতে হবে। ঠিক আছে, এটা নোট করে টেবিলের সামনে বা বইয়ের উপরে লিখে রাখবা। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত ছিলাম তোমাদের সঙ্গে, তোমাদের ইংলিশ মেন্টর। পরবর্তী কোনো একটি ক্লাস ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। টেকনিক ইজ এডুকেশনাল প্ল্যাটফর্ম এবং টেকনিক পাবলিকেশনের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম।